আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। আস্তে আমিন বলবে না জুরে আমিন বলবে, এগুলা নিয়ে আজ মসজিদ ভাগ হয়ে গিয়েছে। নাভির উপরে হাত বাঁধবে না বুকের উপরে হাত বাঁধবে, এগুলা নিয়ে ঠেলাঠেলি করে আজ উম্মার মসজিদ গুলোকে আমরা আলাদা করে দিয়েছি। আছে না নাই? আরে ভাই, যার ইচ্ছা নাভির উপরে হাত বাঁধুক, যার ইচ্ছা বুকের উপরে হাত বাঁধুক, মানুষগুলোকে আগে মসজিদে আসতে দেন। এগুলো নিয়ে বিতর্ক করে মসজিদ থেকে কেন মানুষকে আপনি ভাগ করে দিচ্ছেন? আপনি নামাজে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি করেন, এই সুযোগে আপনি ইসলাম বিরোধীদেরকে, ইসলামপন্থীদের উপরে জুলুম চালানোর সুযোগ তৈরি করে দিয়েছেন। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন দেখেছেন, হাত নাভির উপরে কেউ বাঁধে, বুকের উপরে কেউ বাঁধে। হাম্বলি মাযহাবের তারা হাতও বাঁধে না। ঠেলাঠেলি আছে? কেউ আস্তে আমিন বলে, কেউ জুরে আমিন বলে, কোনো ঠেলাঠেলি আছে? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যুগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এক হুজুর দেখলাম ওই দিন টুপি একটা স্টেজে নিয়ে টুপি ছিঁড়ে ফেলছে। মিয়া, এটা ওই হুজুরের টুপি, ওই হুজুরের টুপি। আপনি এখন টুপির মধ্যে ইসলাম খুঁজেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে একত্রে ঝাঁপিয়ে পড়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা বলেন? আমরা যদি এই বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম, আমরা যদি এই দলাদলি বাদ দিয়ে সবাই এক থাকতে পারতাম, এই দেশে আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও পেত না। এই জন্য আমাদের মুরব্বী শ্রদ্ধাভাজন আলেমদেরকে আমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বলতে চাই, দলাদলি সব বাদ দিয়ে মুসলমানদেরকে ডাক দিয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আল্লাহর কসম, এই দেশের মুসলমানরা সকল দলের, সকল মতের আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। এই দেশে যদি আলেম ওলামারা এক হয়ে যেতে পারতেন, চিত্র বদলে যেত। আমি তো প্রায় সময় বলি যে বাম রাম অনেক সময়, ডান বাম এক হয়ে গেলেও আলেম আলেম এক হইতে পারে না, আলেম আলেম এক হইতে পারে না। একটা পাল্লার মধ্যে ব্যাং রাখা যেমন কঠিন, আলেমদেরকে কিন্তু এক জায়গায় বসানো এমন কঠিন। কেউ কাউকে ছাড় দিতে চায় না, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে।
আপনি যদি এভাবে ছাড় না দেন, ওই যে বললাম পৃথিবীর বহু জায়গায় কোয়ালিশন করে মানুষ সামনের দিকে আগাচ্ছে, ডান বাম সবাই কোয়ালিশন করে আগায়। আর আমার ভাইয়ের সাথে আমার সামান্য মাসআলাগত অমিল, আমি আমার ভাইয়ের সাথে এক টেবিলে বসতে পারি না। সকল আলেম তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা কোরআনের আইন চান কি চান না, সবাই বলে চাই। তো সবার উদ্দেশ্য যেহেতু এক আছে, অন্তত এই একটা উদ্দেশ্যকে সামনে রেখে সবাই যদি আমরা এক টেবিলে বসতে পারতাম, এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে এই জমিনে কোরআনের পতাকা উড়িয়ে দিত। আমাদের খাসলতের কারণে এই দশা হয়েছে। এজন্য আমি বলবো, আসুন সবাই ঐক্যবদ্ধ হই, ভেদাভেদ রেষারেষি দলাদলি বাদ দেই। আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি করি, কেউ এই দল ওই দল, এই আপনি আপনার দলাদলি আপনার ভেতরে করেন, কিন্তু সবাই আমরা কোরআনের খাতিরে ইসলামের খাতিরে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? কারণ আমরা যে যে দলই করি না কেন, আমাদের সবার রব কয়জন, কিতাব কয়টা, নবী কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ কয়টা আমাদের? বাইতুল্লাহ এক, মদিনা শরীফে উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কি লাভ হতো, আর ঐক্যবদ্ধ না থাকার কারণে কি লস হচ্ছে, এরপরে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখেন, তার আগে বলি, আমাদের সবগুলো ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। যতগুলো মৌলিক ইবাদত আছে, সবগুলো মৌলিক ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার ট্রেনিং দেয়। বলেন তো, ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব যে ইবাদত আদায় করা, ওই ইবাদতের নাম কি? আর একটু জোরে বলেন, ইবাদতের নাম কি? নামাজ একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? দেখেছেন, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব বুঝিয়েছেন। নামাজ কিন্তু একা একা ফরজ হয় নাই। রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমাদের দেশে এই চিত্রটা কম। হজ ওমরা যারা করেছেন তারা দেখেছেন, হারামাইন শরীফাইনে যখন ইকামত হয়ে যায়, ইমাম সাহেব আরবিতে কয়েকটা কথা বলে, আপনাদের কানে গিয়েছে হয়তো, আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন। ইমাম সাহেব বলে, ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, বলে না, সফু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। আমাদের দেশে অনেক জায়গায় বাংলা ইমাম সাহেবরা বলেন, ডানে বামে তাকিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে ফাঁকা জায়গা ফিল আপ করে সোজা হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ান, বলে না? বলেন তো, নামাজে গিয়ে আমরা কি বলে, আমি আলিয়ার হুজুর, তুমি কৌমির হুজুর, পিছনে যাও, বলে? কথা কন না কেন? বলে? কেউ কি বলে, আমি ক্ষমতাসীন আওয়ামী লীগ, আমি এখন ক্ষমতায়, আমি সামনে, তুই পিছনে যা, বলে? চেয়ারম্যান সাহেব কি বলে, আমি চেয়ারম্যান, তুই রিক্সাওয়ালা, যা পিছনে যা, বলে? কেউ যদি এটা বলেও ফেলে, তাইলে রিক্সাওয়ালা বলবে, মিয়া তোমার চেয়ারম্যানগিরি গিয়া পরিষদে দেখাও, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গোলাম, এখানে আমিও আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন,
एक ही सौफ में खड़े होंगे महमूद और अयाज, एक ही सौफ में खड़े होंगे महमूद और अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর তখন চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। বলেন এই যে নামাজে আসলে আমরা দোলাদুলি বাদ দিয়ে এক ভাই যেমন আরেক ভাইয়ের কাঁধে কাঁধ লাগিয়ে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, আমরা যদি এই চিত্রটা নামাজের বাহিরে একবার যদি এই চিত্রের বাস্তবায়ন ঘটতো, বলেন ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে কেউ ষড়যন্ত্র করারও সাহস করতে পারতো? বলেন পারতো? তো নামাজ থেকে আপনি শিখলেন কি মিয়া? নামাজ তো ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়, নামাজের বাইরে এত দলাদলি এত রেশারেশি করেন কেন? নামাজ থেকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নেন।